হ্যালো, আজকে আমরা দেখব ট্রাইহ্যাকমের অথেন্টিকেশন বাইপাস রুমটি। সো চলেন শুরু করা যাক। আমি অলরেডি ভার্চুয়াল মেশিনটি ডিপ্লয় করে দিয়েছি এবং ট্রাইহ্যাকমের ভিপিএন এর সাথেও কানেক্টেড হয়ে আছি। এরপর স্টেজ কি? সো উই হ্যাভ অলরেডি ডিপ্লয়েড দ্য ভার্চুয়াল মেশিন। ব্রিফ, এখানে ব্রিফে কিছুই করার নাই। স্টার্ট দ্য মেশিন, উই হ্যাভ অলরেডি স্টার্টেড। ইউজার এনুমেরেশন, ইউজার এনুমেরেশনের ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইটের যত ইউজারদের যত ইউজার নেম গুলো পাবেন তত আপনার জন্য ফিল্ডটা সহজ হয়ে উঠবে। সেখানে একটা হচ্ছে আপনি ওয়েবসাইটের ইউজার লগইন পেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা ইউজার পরে ক্রিয়েট করব। আমরা এখানে এখানে ফাফ একটা টুলস, ট্রাইহ্যাকমের এই টুলস এর মাধ্যমে ফাফ টুলস এর কাজ কি? এখানে হচ্ছে ফাজার। আপনার একটা ব্রুট ফোর্স টাইপের এটা আপনার ইউজার এনুমারেশনের ক্ষেত্রে অথবা পাসওয়ার্ড এনুমারেশনের ক্ষেত্রে টুলসটা ব্যবহার করা হয়। তারা ট্রাইহ্যাকমি থেকে এই ফাফ টুলটা ব্যবহার করছে ইউজার এনুমারেশনের জন্য। তো আমরা জিনিসটা না লিখে আমরা এটা কপি করে নেই। ফাফ টুলের বিভিন্ন কমান্ড লাইন আপনারা এই যে এখানে আছে, আপনি দেখতে পারবেন কখন কি দিবেন না দিবেন, কোথায় কোন ট্যাগ ব্যবহার করবেন, কোন আর্গুমেন্ট ব্যবহার করবেন, সবকিছুই আপনি ম্যান ডিরেক্টরি অথবা হেল্প মাধ্যমে পাবেন। সো আমরা আগে এটা কমান্ডটা এখানে পেস্ট করে নিই। এখানে দেখেন, এখানে দেওয়া আছে ডাব্লিউ দিয়ে আমরা ওয়ার্ড লিস্ট দিলাম। ওয়ার্ড লিস্ট এখানে আমাদের মনে হয় সেক লিস্ট দিয়েছে, তো সেক লিস্ট একটু এডিট করতে হবে। এখানে প্রত্যেকটা আর্গুমেন্টস এর ডিটেলস আপনার নিচেই লিখে দেওয়া আছে। সো আপনাদের এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আপনারা প্র্যাকটিস করার সময় জিনিসগুলো পড়ে নিলে দেখবেন যে বুঝতে পারছেন অনেক কিছু। যেমন এখানে হাইফেন ডাব্লিউ এর মাধ্যমে ওয়ার্ড লিস্ট, হাইফেন এক্স এর মাধ্যমে কোন রিকোয়েস্ট মেথড, এখানে পোস্ট রিকোয়েস্ট মেথড, তারপর হাইফেন ডি এর মাধ্যমে কি দেওয়া আছে। এখানে দেখবেন আর্গুমেন্ট স্পেসিফাই দ্য ডাটা দ্যাট উই আর গোয়িং টু সেন্ড, আমরা কি ধরনের ডাটা সেন্ড করতে যাচ্ছি সেটাই হাইফেন ডি এর মাধ্যমে দেওয়া আছে। তো এরপরে হাইফেন এইচ এর মাধ্যমে যেটা দেওয়া আছে, হাইফেন এইচ এর মাধ্যমে আর্গুমেন্ট ইজ ইউজড ফর অ্যাডিশনাল adding additional headers to the request. In this instance we are setting the content type, কোন ধরনের কন্টেন্ট টাইপ হবে সেটা সেটিং করা হয়েছে, এবং ড্যাশ ইউ এর মাধ্যমে ইউআরএল। তো যাই হোক, আমরা একটা এন্টার দেই। এন্টার দেওয়ার পরে আমাদের হলো না, আমাদের না হওয়ার যথেষ্ট কারণ আছে। আমাদের ওয়ার্ড লিস্টটা ভালো করে এডিট করে দিতে হবে। আফটার দ্যাট উই উইল গেট দ্য রেজাল্ট। তো ওয়ার্ড লিস্ট পর্যন্ত আসলাম, কেন জানি না এখান থেকে নেয় না। সেটা ওদের যে কোনো দোষের জন্যই হোক। আমাদের কি কি ওয়ার্ড লিস্ট ব্যবহার করছে, স্যাক লিস্টের কোনটা ব্যবহার করছে আমরা একটু দেখি। স্যাক লিস্ট ইউজার নেম নেম, ওকে। এখানে আমাদের ইউজার নেমের অপশনটা কোথায়? ওকে, এরপর ইউজার নেম, এরপরে হচ্ছে নেম ডিরেক্টরিতে যেতে হবে। নেম ডিরেক্টরিতে কি কি আছে? নেমস ডট টেক্সট, নেমস ডট টেক্সট। এখন আমরা দিলেই আমাদের ব্রুট ফোর্সিং শুরু হয়ে গেছে, এবং এখান থেকে আমরা ইউজার নেম যেগুলো আছে সেগুলো পেয়ে যাব। আসলে এই ওয়েবসাইটটা ট্রাইহ্যাকমি তৈরি করছে এইসব ভালনারেবিলিটিস আগে থেকেই দিয়ে। সো আমরা খুব ইজিলি ইউজার নেমটা পেয়ে যাব আমাদের এই ব্রুট ফোর্স অ্যাটাকটা শেষ হয়ে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো let's wait for a few minutes. এখানে দেখ বিভিন্ন ধরনের ওয়ার্ড লিস্ট থেকে বিভিন্ন ইউজার নেম গুলো নিয়ে একটা ট্রাই করে যাচ্ছে, এবং এর মধ্যে এইচটিটিপি মেথড 200 যেটা পাবে সেটা ওরা ফাইনাল ওয়ার্ড নেম নেম হিসেবে সিলেক্ট করবে, ইউজার নেম হিসেবে। যেমন একটা পেয়ে গেল, এটা কি পেলো? রবার্ট। এরপরে পেলো সিমন, এরপরে পেলো স্টিভ। এই তিনটেই পাওয়ার কথা। তারপর আমরা ওয়েট করি। Let's see if we get something else. Steve, Simon and Robert. Okay, আমরা তিনটে ইউজার নেম পেলাম। আমরা তিনটে ইউজার নেম গুলোকে একটা ফাইলে রাখি। আমরা টেক্সট এডিটর ব্যবহার করব, ন্যানো টেক্সট এডিটর ব্যবহার করব। প্রথমে পেলাম স্টিভ, এরপরে রবার্ট, এরপরে সিমন। ওকে, কন্ট্রোল এক্স। yes, name দিব ns.txt. okay, done.
ওভাররাইট ইয়েস, ওকে। আমাদের ইউজার নেমটা দিস আমরা নেম ডট টেক্সট ইউজার নেম গুলো একটা ফাইলের ক্ষেত্রে দিলাম। তো আমাদের প্রথম কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য ইউজার নেম স্টার্টিং উইথ এস আই তে সিমন, এস টি তে স্পিড, রবার্ট আর উইথ রবার্ট। এরপর আমরা পাসওয়ার্ড প্রসেসিং করব, সেটাও এই ফাফ টুলটা দিয়ে। এখানে দেওয়া আছে কাস্টমার লগ ইন পেজ। আমাদের আসলে এগুলোতে আপনারা দেখতে পারবেন এখানে ইউজার নেম। এটা চাইলে আমরা বার্ড সুইটের মাধ্যমেও আমরা এই ব্রুট ফোর্স অ্যাটাকটা করতে পারি। হুম। তো বার্ড সুইটের মাধ্যমে করতে গেলে আসলে এখন আপনাদেরকে দেখাতে টাইম কনজিউমিং হবে। এখানে যে ফাস্ট টুলের মাধ্যমে দেওয়া আছে আমি ওইটা দিয়েই দেখাচ্ছি। জাস্ট কমান্ডটা ক্লিক করে কপি করে নিলাম। টাইপ করে বসাইতে পারি, টাইপ করে বসাইতে গেলে আসলে অনেক হাইফান অথবা স্পেস ভুল হয়ে গেলে আবার বারবার দিতে হবে। সো আমরা টাইম খরচ না করি, এখানে প্রত্যেকটা ট্যাগ। আচ্ছা আমরা আগে ইয়েটা দিয়ে নিই, ক্লিয়ার। ওকে, এখানে দেখেন আমাদের যেটা বুঝাই যে ডাব্লিউ আর্গুমেন্টের মাধ্যমে আমাদের যে নেমটা আছে, আমরা একটু ইউজার নেম যে ফাইলটা তৈরি করছি ওই নেমটা। ওকে, আমরা আগে ওইটা যাই, কারণ আমাদের নেমটা এখানে ইউজার নেম ডট টেক্সট আর আমরা পাইছি নেমস ডট টেক্সট। আমরা এটা W1 এটা আমরা দিচ্ছি পরে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। নেমস, ওকে নেমস পেয়ে গেছি। এরপরে ছিল ক্লোন W1, আমাদের স্পেসটা কেটে দিতে হবে। এরপর ইউজার নেমের ক্ষেত্রে যেটা পাবো এখানে একটা এডিট আমাদের করতে হবে, কমন ক্রেডেনশিয়ালস। এই মোশন এটা দিলেই হবে, সাবলিস্ট হয় নাকি দেখি। আচ্ছা, এখানে যেটা করছে সেটা হলো W1 প্যারামিটারে আমরা নেমের ফাইলটা দিলাম এবং W2 প্যারামিটারে আমরা পাসওয়ার্ড লিস্টটা দিলাম। এরপর এখানে ড্যাশ ডি এর মাধ্যমে যেটা দিচ্ছে ড্যাশ ডি। আচ্ছা, এখানে বলা হয় নাই, আমরা দেখি ড্যাশ ডি এর মাধ্যমে। আচ্ছা, আমরা এটা মেনশন করে দিছি ইউজার নেম সমান হচ্ছে W1 প্যারামিটারে এবং পাসওয়ার্ড হচ্ছে W2 প্যারামিটারে। এরপর ড্যাশ এইচ এর মাধ্যমে এটাও লিখে নাই, আমরা দেখি এইচ এর মাধ্যমে কি পাইছি, কন্টেন্ট টাইপ। এটা প্রথমে যেটা আমরা বলা আছে এখানেই বলা আছে কন্টেন্ট টাইপ ড্যাশ এইচ হাইফেন এইচ সমান আর্গুমেন্ট ইজ অ্যাডিশনাল কন্টেন্ট টাইপ। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা যেটা ইউডি ইউআরএল লগ ইন আর এফসি হচ্ছে আমরা যদি এইচটিটিপি মেথড 200 মেথডটা হচ্ছে সাকসেসফুল 200 কোডটা করে আপনারা এইচটিটিপি মেথড রুমে এই জিনিসটা দেখে আসছেন। 200 কি হয়, 300 কি হয়, 5 কি হয়, 400 কি হয়, সবকিছু দেওয়া আছে। তো আমরা এটা দিয়ে দেখি, এটা দিয়ে হবে না, বুঝছি আমাদের ওই কাজটা করতে হবে। আমাদের পাসওয়ার্ড লিস্টটা পুনরায় দিতে হবে। এটা একটা প্যারাগ্রাফ। আচ্ছা, এখান থেকেই শুরু করি। এই জিনিসগুলো 19-20 মিলিয়ন নিতে চাই না। স্ল্যাশ ইউজার শেয়ার ডাব্লিউ ওয়ার্ড লিস্ট, এরপরে সেট লিস্ট পাসওয়ার্ড লিস্ট কিন্তু ব্যবহার করছে। ইউজার নেম না, হচ্ছে যেহেতু ব্রুট ফোর্সিং করবো, পাসওয়ার্ডস কমন ক্রেডেনশিয়ালস। এরপরে আমরা লিখছি পাসওয়ার্ড স্পেস ওদের নাম কমন ক্রেডেনশিয়ালস পাইছি। টপ ক্রেডেনশিয়ালস এর পরে 10 মিলিয়ন পাসওয়ার্ড লিস্ট টপ 100। ওকে, আমরা এটা পেয়ে যাব। 10 দিলাম স্পেস টপ 100 নিব আমরা, 100.txt। ওকে, আমাদের এটা এখন আচ্ছা না, আমাদের আরেকটা প্যারামিটার দিতে হবে W2। ওকে, আমাদের এখন হওয়ার কথা, যেটা হয়নি। আচ্ছা, ওকে, দেখছেন একটা স্পেসের বিষয়, আমাদের স্পেসটা কেটে দিতে হবে।
এই যে সেজন্যই আমি আসলে এগুলো টাইপ করে উঠানোটা ঝামেলা মনে করি, কিন্তু আপনার এগুলো করতেই হবে যখন আপনি পেন টেস্টিং অথবা ইথিক্যাল হ্যাকিং এ কাজ করবেন। আপনার এই জিনিসটা করতেই হবে। ওকে, আমাদের ব্রুট ফোর্সিং শুরু হয়ে গেছে। আমাদের কপি অ্যান্ড পেস্টের পরিবর্তে আমাদের টাইপটাই প্রেফার করতে হবে। এক্ষেত্রে হবে কি, আপনার কিবোর্ড টাইপিং স্পিডটাও বাড়বে এবং আপনার বিভিন্ন এরর গুলো হওয়ার পসিবিলিটিস কম হবে। আমি আসলে টাইম বাঁচানোর জন্যই কপি পেস্টটা করতেছি। তো আমরা পেয়ে গেলাম W1 ইউজার নেম স্টিভ, W2 তে ছিল পাসওয়ার্ড প্যারামিটার থান্ডার। ওকে, আমাদের এটা পেয়ে গেছে স্টিভ থান্ডার। ওকে, এরপর হচ্ছে লজিক ফ্লো। হোয়াট ইজ লজিক ফ্লো? অনেক সময় দেখা যায় যে আমরা স্টেপ লগ ইন করার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে, যেটা প্রকৃত প্রসিডিউর। আর একটা হ্যাকার হচ্ছে স্টেপ 1 থেকে সোজা স্টেপ 4 এ চলে যায়। আমরা এটা এখানে দেখবো কিভাবে লজিক ফ্লোর ক্ষেত্রে পাসওয়ার্ড রিসেটিং এর ক্ষেত্রে বিভিন্ন, আমরা যদি কোন পেজ, এই যে পাসওয়ার্ড রিসেটিং এর এগুলো সবগুলো আমরা কেটে দেই। উই ডোন্ট নিড দিস এনিমোর। ওকে, আমরা যদি যাই এখানে, আমরা পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ধরেন রবার্ট সাপোর্ট ডট টিএইচএম দিছে, তার উদাহরণ হিসেবে আমরাও দেই, দেখাই। ওকে, আগে থেকে আছে চেক উইথ ইউজার নেম ছিল রবার্ট। এরপর আমাদের রবার্টের যে ইমেল, ওই ইমেলের রিসেট পাসওয়ার্ডের একটা মেল করে দিয়েছে, কিন্তু এটা আমাদের লাভ কি? আমাদের তো মেইলের অ্যাক্সেস নাই। তো এই ক্ষেত্রে আমরা যে কার্ল টুলসটা ইউজ করব, কার্ল টুলস এর ক্ষেত্রে আমরা যেটা পাবো, আমরা যদি আমরা কমান্ডটাকে এখানে যেহেতু বোঝা যাচ্ছে না, আমরা দেখি আপনাদেরকে স্টেপ দেখাচ্ছি, সেটা ক্লিয়ার করে দিই। ওকে, আমরা এখানে যেটা পাবো সেটা হলো, প্রথমে যে আমরা রবার্টকে, আচ্ছা আমরা এন্টারে দেই। এটা হচ্ছে একটা পেজ সোর্স, যে সোর্স পেজের যে HTML কন্টেন্ট গুলো ছিল সেটা। আমরা যদি এটা দেখাই আপনাদেরকে, ওকে, হ্যাঁ, এই যে এই জিনিসটা মিলিয়ে নেন। আমাদের এই পেজ সোর্সে এই যে পেজটা আসছে, আমরা কার্লের মাধ্যমে এতটুকুতে শিওর হলাম যে এই জিনিসটা আমরা করতে পারি। তো এখন আমরা আমাদের ইউজার নেম, ইমেল আইডিটা চেঞ্জ করে দিব। জাস্ট নেক্সট রিকোয়েস্টে চেঞ্জ করে দিলেই তখন এই ওয়েবসাইটটা কি করবে, এই ইমেলের পরিবর্তে পাসওয়ার্ড রিসেটের আমাদের যে প্রোভাইড করবে ইমেল অ্যাড্রেস, ওইটাতে পাঠাবে। এবং সেটা আমরা এরকম গ্রাফিক্যালি করতে পারবো না, আমরা কার্ল রিকোয়েস্টের মাধ্যমে ওকে ওয়েবসাইটকে এটা করতে বাধ্য করব। চলেন সেটা আমরা দেখি কিভাবে করব। সো আমাদের সেকেন্ড কমেন্টটা হচ্ছে আমাদের, আচ্ছা, আমাদের প্রথমে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেন আমরা ইমেলটা রিসিভ করতে পারি। সাইন আপ করলাম, সাইন আপের ক্ষেত্রে দিলাম টিএসটি, ইউজার নেম টেস্ট দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম test@test.com, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8, হ্যাকারদের জন্য সবচেয়ে কমন পাসওয়ার্ড। ওকে, আমরা সাইন আপ করে ফেললাম। এ হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের পরে আমরা একটা ইমেল পাওয়ার কথা, এই তো test@customer.activity-support.thm। আমি আসলে খুব তাড়াতাড়ি করতেছি যেন আপনাদের জন্য ভিডিওটা শর্ট হয়, কারণ দেখলাম যে ভিডিও লং হলে ভিউ কম হয় অথবা আপনারা দেখতে চান না, যে কোনো কারণ হতে পারে। সো আই এম ট্রাইং টু ডু অ্যাজ ফাস্ট অ্যাজ আই ক্যান। ওকে, আমরা কমেন্ট যেটা করব, কপি করে নিলাম কমেন্টটা, কপি করে এরপরে দিলাম এখানে। জাস্ট আমাদের করতে হবে কি বলে দিল, এখানে কার্লের সবকিছু দেওয়াই আছে। এটা হচ্ছে কার্ল, ইউজার নেম রিসেট, ইমেল robert.thm। প্রকৃত ইউআরএল হচ্ছে রবার্টের ইউআরএলেই আমরা যাব। রবার্টের যে ইমেল অ্যাকাউন্ট, ওইটাতেই আমরা রিকোয়েস্ট সেন্ড করব। সেন্ড করার পরে যে ওয়েবসাইট যে রিকোয়েস্ট আমাদেরকে দিবে, সেটার জন্য আমরা জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটার ক্ষেত্রে আমরা তো রবার্টের ইউজার নেম আমাদের রবার্ট থাকবে। ইমেলের ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, আমাদের যে টেস্ট, এই যে test@customer.thm, আমরা এই ইমেল অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিব এইটা। ওকে, এরপর আমরা রিকোয়েস্টটা সেন্ড করি। সেন্ড করার পরে সে অলরেডি পাঠিয়ে দিয়েছে। এই যে আমাদের সেম HTML পেজটা, পেজ সোর্সের HTML কন্টেন্টটা চলে আসছে। আমরা এখন এখানে দেখেন লেখা আছে, we will send you a receipt email
তো টেস্ট এটাতে আমরা একটা রিসেট ইমেল পাঠাবো বলা আছে। আমরা চেক করি রিসেট ইমেল পাঠানো হয়েছে কিনা, আমরা একটা রিলোড দেই। ওকে, উই হ্যাভ গট দ্য পাসওয়ার্ড রিসেট ইমেল। আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমাদেরকে বলেছে উই হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট টু রিসিভ ইউর পাসওয়ার্ড, প্লিজ ভিজিট http। এই পেজে আমাদের যেতে বলছে, গেলাম, কপি, ওকে, উই হ্যাভ গো থ্রু দিস পেজ। পেজে যাওয়ার পর আমাদের একটা টিকিট আছে, সাপোর্ট টিকিটসে চলে গেলাম, নিউ টিকিটস, আমরা টিকিট ওপেন করলাম। ওকে, উই হ্যাভ গট আওয়ার ফ্ল্যাগ। আমরা আমাদের পাসওয়ার্ডটা এভাবেই চেঞ্জ করতে পারি। তো এটা হলো 3 নাম্বার বাইপাস কমপ্লিট, টিএইচএম অথেন্টিকেশন বাইপাস কমপ্লিট। আমাদের ফ্ল্যাগটা পেয়ে গেলাম। আসলে জিনিসগুলো এত ইজি না, প্রায় বিগিনার্স লেভেলে শেখানোর জন্য আমাদের এগুলো জেনে রাখা খুবই দরকার, কারণ কোন ওয়েবসাইটে কোন ভালনারেবিলিটিস পাওয়া যায় সেটা তো বলা যায় না। ওকে, এরপর হচ্ছে কুকি টেম্পারিং। কুকি টেম্পারিং এর ক্ষেত্রে আমাদের HTTP ডিটেলস রুমটা সম্পর্কে জানা দরকার। আমরা এই রুমটা শেষ করে আসি। এটা হচ্ছে থিওরিটিক্যাল রুম ছিল, আপনারা সেটা অবশ্যই করে আসে। জানা হবে HTTP কোড, একটু আগে যেটা বললাম যে সার্ভিস কোডগুলো ছিল, রেসপন্স, সাকসেস, রিডিরেকশন, 200 মানে ওকে, 201 মানে ক্রিয়েটেড, এগুলো আপনাদের করে নেওয়া দরকার ছিল, এখন আশা করি করে নিয়েছেন। এরপর আমরা আমাদের যে কার্ল রিকোয়েস্টটা ব্যবহার করবো, আবার কার্লের মাধ্যমে আমাদের যে ইউআরএল ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে আমাদের প্রায় এই আইপিটাই, কিন্তু এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। ওকে, আমরা এই পেজটা ক্লিয়ার করি। ওকে, এটা দেই, আমরা টেস্ট করব যে আমরা কুকিটাতে কুকি টেস্টের বরাবর লিংকে আছে কিনা। এন্টার দিলাম। ওকে, নট লগড ইন, মানে আমরা এখানে লগড ইন নাই। সো আমরা কিভাবে লগড ইন হতে পারি দেখি। নাও উইল সেন্ড অ্যানাদার রিকোয়েস্ট উইথ দ্য লগড ইন কুকি সেট ট্রু এন্ড অ্যাডমিন কুকি সেট ফলস। ওকে, এখানে হয়তো দেখা নাও যেতে পারে, সেজন্য আমরা আগে জিনিসটা কপি করে নিই, এরপর আমাদের কমান্ড লাইনে পেস্ট করি। তো এখানে বেসিক্যালি যে জিনিসটা হয়েছে, এইচ এর মাধ্যমে তো আমাদের কন্টেন্ট টাইপটা দেওয়া আছে, আপনারা তো এটা প্রথমেই জানছেন। তো এখানে কুকি সমান কুকির যে প্যারামিটারটা সেট করছে লগড ইন অ্যাজ এ ট্রু, লগড ইন হিসেবে ট্রু প্যারামিটার সেট করছে, এবং অ্যাডমিন লগড ইন এর ক্ষেত্রে ফলস প্যারামিটার সেট করছে। এরপর আমাদের কুকি সেন্ড করছে, এই রিকোয়েস্টটা সেন্ড করছে এই ওয়েবসাইটে, এই ইউআরএল এ। আমরা এখন এন্টার দেই, এন্টার দেওয়ার পরে আমরা ইউজার হিসেবে লগড ইন হয়ে গেছি, জাস্ট অ্যাজ এ নর্মাল ইউজার, কিন্তু আমরা অ্যাডমিন হিসেবে না। আমাদের অ্যাডমিন হিসেবে যাওয়ার জন্য এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা এটা করতে পারছি, আমাদের এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। সো কেননা আমরা অ্যাডমিন হিসেবে ফলসের পরিবর্তে ট্রু প্যারামিটারটা সেট করে দেখি। অ্যাডমিন হিসেবে হয়েছে কিনা দেখছেন, আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন হয়ে গেছি, আমাদেরকে কুকির প্যারামিটারটা নিয়ে নিছে, টিএইচএম কুকি টেম্পারিং। আমরা দেখি আমাদের এই কাজটা লাগবে কিনা। ওকে, what is the flag from taking the plain text cookie values cookie tempering? সো বেসিক্যালি আরেকটা জিনিস আছে, এখানে বলা আছে প্লেন টেক্সটের ক্ষেত্রে কুকিজ আমরা খুব ইজিলি পেয়ে গেছি, কিন্তু ইন কেস আমাদের কুকি অনেক সময় হ্যাশের মাধ্যমে সেট করা থাকে। তো হ্যাশ সেট করা গেলে হ্যাশগুলো নিয়ে আমরা কিভাবে এগুলো ক্র্যাক করতে পারবো, এখানে লিখে দেওয়া আছে। এই হ্যাশগুলোর ফরম্যাটগুলো দেওয়া আছে, MD5 ফরম্যাট, SH256, SH512, এই ফরম্যাটগুলো দেওয়া আছে। এগুলো নিয়ে আমরা জাস্ট ক্র্যাক স্টেশন নামে একটা অনেক টুল আছে, যেগুলোর মাধ্যমে হ্যাশগুলো ক্র্যাক করা যায়। তাছাড়া আপনি রিকারের মাধ্যমেও করতে পারবেন, হ্যাশ ক্র্যাকারের মাধ্যমেও এগুলো করা যায়। হ্যাশ ক্র্যাক নাই, আচ্ছা আচ্ছা যাই হোক, হ্যাশ ক্র্যাকের আরেকটা টুলস আছে যেটার মাধ্যমে অনলাইনে করা যায়, সেটার মধ্যে কমান্ড সেট করা লাগে, বিভিন্ন কমান্ডগুলো সম্পর্কে একটু ইয়ে করা লাগে, কিন্তু আপনি এই ক্র্যাক স্টেশনে খুব ইজিলি আপনি ক্র্যাক করতে পারবেন টুলসগুলো। আর এনকোডিং এর ক্ষেত্রে হ্যাশ আর এনকোডিং দুটো কিন্তু আলাদা বিষয়। এই জিনিসটা আমাদের বেসিক পথে খুবই বিগিনার রুমে মনে হয় আছে। এনকোড বিষয়টা হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটাকে এনকোড করা, বিভিন্ন ইয়ার মাধ্যমে এনকোডিং করা,
আর হ্যাশ দুইটা আসলে আলাদা ফরম্যাটে তৈরি হয়। যেটা হ্যাশ ওইটাকে আপনি কখনো রিভার্স করতে পারবেন না, মানে এটাকে ডিকোড করা যায় না। এটা হচ্ছে একটা রেইনবো টেবিল থাকে। হ্যাশিং এর বিষয়টা হচ্ছে, ধরেন আমি আমার নাম দিয়ে একটা হ্যাশ তৈরি করলাম, তৈরি করে ওইটা পাসওয়ার্ড দিলাম। এখন যে হ্যাকার ও ফরচুনেটলি এই তুহিন নাম দিয়ে, সরি আমার নাম তো বলে আচ্ছা যাই হোক, এই তুহিন নাম দিয়েই রেইনবো টেবিলে এটা আগে থেকেই তৈরি আছে, তুহিন নামের হ্যাশ হবে এটা। এই হ্যাশটা দিয়ে ও ব্রুট ফোর্সিং করলো, এটা তখন খুলে যাবে। এটা রিভার্স করা যায় না। জাস্ট রেইনবো টেবিলে আগে থেকে এইসব হ্যাশগুলো সেট থাকে বিভিন্ন নামের, ওইটার মাধ্যমেই পেয়ে থাকে, মানে রেইনবো টেবিল বলা হয় যেগুলো সেট থাকে। তো যাই হোক, এইসব হচ্ছে অ্যাডভান্স বিষয়। হ্যাশিং এর একটা আলাদা কোর্স থাকে, ওগুলোর ক্ষেত্রে আমরা এগুলো আস্তে আস্তে করতে পারবো। তো এখানে যাই হোক, আমরা এখানে দেয়া আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ MD5 হ্যাশ ভ্যালু। আমরা হ্যাশটা কপি করে নেই, হ্যাশ ভ্যালুটা আমাদের শেষের দিকে। হ্যাশ ভ্যালুটা ট্র্যাক করে দেখি, আই এম নট রোবট, ট্র্যাক হ্যাশেস। ওকে, দিয়ে দিছে 463729। ওকে, we have got this. What is the base 65 decoded values of, আমরা এটা করে নেই, কপি করে নেই। বেস 65 ডিকোডের জন্য আমাদের আলাদা একটা টুল অনলাইনে পাওয়া যায়, ডিকোড করতে হবে। ওকে, ডিকোডার। ওকে, আমরা এটা কপি পেস্ট করে দিলাম, ডিকোড করে দিলাম। ডিকোডের ক্ষেত্রে কি আসে, TSM বেস 64 আন্ডারস্কোর এনকোডিং। ওকে, আমরা এটা ভ্যালুটা পেয়ে গেলাম। এরপরে এনকোড দ্য ফলোইং ভ্যালু ইউজিং বেস 64। এখন আমাদের এটা এনকোড করতে হবে, নট ডিকোড। encode. Okay, let's encode this. Okay, আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। এটাই ছিল না, UIWV9 ওকে, তাহলে এটাও পেয়ে গেছে। সো এর মধ্যে আমাদের এই রুমটা শেষ হয়ে গেল, অথেন্টিকেশন বাইপাস রুমটা। সো পরবর্তী অন্য আরেকটি প্র্যাকটিক্যাল কাজ আছে, এরকম আরেকটা রুম নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা উৎসাহ দিলে আমার ভিডিও বানাতে আমার ভালো লাগে, আমিও উৎসাহিত হই। সো লাইক দিবেন আর বেল আইকনটি ক্লিক করবেন যেন নতুন ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা আপডেটেড হয়ে যান। এবং সাইবার সিকিউরিটি অথবা ইথিক্যাল হ্যাকিং নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য ভিডিও বানানো, আপনারা উৎসাহ দিবেন, আমি আরো বানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।